এর এর এই মামলার একটা সূক্ষ্ম বিচার আপনার কাছে দাবি করছি। আদালত পার্ট 2 এর কার্যক্রম শুরু করা হোক। আসামি ও বাদীর কাঠগড়ায় হাজির করা হোক। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ উকিল আজও গাঁজা খেয়ে এসেছে কিনা সেটা চেক করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চেক করার জন্য অনুমতি দেওয়া হলো। জি মহামান্য আদালত। এই মেশিনে ফুলেন। মহামান্য আদালত, সে আজ গাঁজা খেয়ে আসেনি, সে তার বইয়ের হাতে মার খেয়ে আসছে, তার গায়ে মারের দাগ রয়েছে মহামান্য আদালত। না মহামান্য আদালত, আমি আজ আমার বউয়ের হাতে মার খেয়ে আসিনি। আমার বউ আমার সাথে আজ ভালোবাসা বিনিয়োগ করেছে। অবজেকশন ইওর অনার, আসলে সে তার বইয়ের হাতে মার খেয়ে এসেছে। সে একই নির্যাতনের শিকার আমার মক্কেল, আর সেই কারণে তার ছেলেকে তার বাবা বিয়ে দিতে চায় না, কারণ প্রত্যেকটা বাবাই তার ছেলের মঙ্গল চায়। না মহামান্য আদালত, একটি গান আছে সালমান শাহ এবং শাবনূরের, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। আমার প্রতিপক্ষ উকিল এখন তো বিয়ে করেনি, সে ভালোবাসা কিভাবে বুঝবে? কথাটি খুবই গুরুত্বপূর্ণ বলেছো, নোট করা হলো। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ উকিলের মক্কেলের বন্ধুর সাথে আমি কিছু কথা বলতে চাই। অনুমতি দেওয়া হলো। আসামির বন্ধুকে কাঠগড়ায় হাজির করা হোক। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তানভীর সাহেব, 1980 সালে 5 ডিসেম্বর রোজ শুক্রবার রাত 10টার সময়তে কি ঘটনা ঘটেছিল অবশ্য আপনি খুলে বলবেন। জি, সেই রাতে আমার বন্ধু পাশে গ্রামের জামাল সাহেবের মেয়ের সঙ্গে ধরা পড়েছিল। অবজেকশন মাই লর্ড, আমার মক্কেলের বাবা সে ধরা পড়ে বিয়ে করেছে, সে তার যৌবন ধরে রাখতে পারেনি, আর তার ছেলে তার যৌবন কিভাবে ধরে রাখবে? মহামান্য আদালত, জনাব তানভীর সাহেব, আপনাকে ধন্যবাদ সত্যি কথা বলার জন্য। এখন আপনি আসতে পারেন। ধন্যবাদ মহামান্য আদালত। মহামান্য আদালত, বিয়েতে কোনো সুখ নয়, বিয়ে মানে হলো একটি জেলখানা, আর সেই জেলখানাতে হচ্ছে আমার মক্কেল। তাই বেবি নাজনীনের একটি গান আছে, দেখি 18 বছর পরে কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো যা আছে, লিখেছিলাম তুমি আর আমি। আমার মক্কেলের ছেলে সে এখনো অনেক ছোট, সে পার্কে যাবে, ফুচকা খাবে, লং ড্রাইভে যাবে, সে অনেক মজা মাসতে, কত কিছু আছে পৃথিবীতে, এটাই সুখ, এখানে আছে আসল ভালোবাসা। অবজেকশন মাই লর্ড, আমার প্রতিপক্ষ উকিল সে হয়তো আজ গাঁজা খেয়ে এসছে, তার জন্য সে এসব কথা বলছে, আর এর কারণে পরিবেশ নষ্ট হচ্ছে, ইফটিজিং বাড়ছে, নোংরামি বাড়ছে। আমি মহামান্য আদালত আপনার কাছে একটি সুষ্ঠু সুরাহা বিচার দাবি করছি। মহামান্য আদালত, আমার মক্কেলের ছেলে কতটা বিয়াদব হলে তার বাবার নামে মামলা করে। এই একই মামলা আমি একবার সুপ্রিম কোর্টে লড়েছিলাম, সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে তার বিয়াদব ছেলে হাইকোর্টে নিয়ে এসেছে। এর এর এই মামলার একটা সূক্ষ্ম বিচার আপনার কাছে দাবি করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে ছেলে এবং বাবার কথোপকথন ও এই মামলার মূল কারণ হলো বিয়ে। তার বাবা ধরা পড়ে বিয়ে করেছিল, তার যৌবন ধরে রাখতে পারেনি, তাই সেই দৃষ্টিকোণ দিয়ে তার ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। অতএব আদালত সিদ্ধান্ত নিয়েছে যে তার ছেলেকে 7 দিনের মধ্যে বিয়ে দিতে হবে। দ্য কোর্ট ইজ ডিসমিসড।